যদি অতি দ্রুত ঠিক না করতে পারেন, আওয়ামী ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে না পারেন, প্রয়োজনে ছাত্র সমাজকে সাথে নিয়ে কমিউনিটি পুলিশিং গড়ে তুলবো আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্র সমাজ, প্রিয় দেশবাসী। 24-এর বিপ্লবের পরে আমরা একটি নতুন বাংলাদেশে অবস্থান করছি। আমরা বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের দেশের জনগণের উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেভাবে গুম করেছে, আমরা এই সকল হত্যা এবং খুনের বিচার দাবি করছি। আমরা এমন এক বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যেই বাংলাদেশে বর্তমান বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এক ধরনের লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা পতিত ফ্যাসিস্ট, তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি ভারত থেকে পতিত স্বৈরাচার দিল্লি দাসী শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ফোন কল রেকর্ড ফাঁস হয়েছে। আমরা আরো দেখেছি আওয়ামী বিভিন্ন নেতৃবৃন্দ যারা জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে তারা বাংলাদেশের ছাত্র সমাজকে দমাইতে পারে নাই, তারা এখন আবারও ষড়যন্ত্রের হুমকি দিচ্ছে। গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীরকে দেখতে পাচ্ছি, সে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ ধ্বংস করার জন্য সে হুমকি দিচ্ছে। ইতিপূর্বে আমরা দেখেছি সাবেক আইজিপি কুলাঙ্গার, সে আবারও সে বলেছে যে বাংলাদেশে যারা পুলিশ আছে তারা নাকি শেখ হাসিনার সবাই সমর্থক। আমরা পুলিশ ও প্রশাসনকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই যে আপনারা দ্রুত সতর্ক হন। যেভাবে ছাত্র সমাজের বুকে গুলি চালিয়েছেন, একইভাবে আওয়ামী কুলাঙ্গার সহ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা কাজ করছে সকলকে আপনারা শক্ত হাতে দমন করেন। সেই সাথে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই যে আপনি চিহ্নিত করেন প্রশাসনের কোন কোন কর্মকর্তা বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কাজ করছে না, তাদের তালিকা দেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আবারও আন্দোলন করবে। আমরা বলতে চাই যে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা এই 5 আগস্টের পরেও যে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই প্রত্যেকটার বিচার আমরা নিশ্চিত করতে চাই। অন্যথায় আমরা বলতে চাই, আপনারা দেখেছেন বিগত সময়ে বাংলাদেশের শিক্ষার্থীরা 2 মাস যখন কোনো ট্রাফিক ছিল না, বাংলাদেশের সকল শিক্ষার্থী, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী সবাই মিলে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে। আপনারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অতি দ্রুত ঠিক না করতে পারেন, আওয়ামী ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে না পারেন, প্রয়োজনে ছাত্র সমাজকে সাথে নিয়ে কমিউনিটি পুলিশিং গড়ে তুলবো আমরা ইনশাআল্লাহ। তাই অতি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার আহ্বান জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।